পৃথিবীতে মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষই মানুষের ক্ষতি করতে পারে খুব সহজে। মানুষই মানুষকে অবহেলা অপমান করে লাঞ্ছিত করে। অথচ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের 18,000 মাখলুকাত আল্লাহ পাক স্বয়ং তার প্রিয় সৃষ্টি, তার শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির হেফাজতের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর সেই মানুষ জাতি হয়ে মানুষ মানুষকে হিংসে করে, প্রতারণা করে, মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের সাথে শত্রুতামি করে, একে অন্যকে মারামারি, হানাহানি, ঝগড়া, বিভেদ, তুলপাড় কাণ্ড, পৃথিবীর বুকে হই হই ছই ছই রই রই, মানুষ মানুষের ক্ষতি করাতে লিপ্ত প্রতিনিয়ত। অথচ এই মানুষ তাদের ভিতরে সব মনুষ্যত্ব ত্যাগ করে একে অপরের সাথে হানাহানি, ঝগড়াঝাটি, হিংসামি করে নিজের ভিতরের মনুষ্যত্ববোধকে ধ্বংস করে নিজেকে মানুষের চেহারায় পশুরূপে পরিচিতি দিচ্ছে। বাট মানুষে চাইলে তার ভেতর থেকে পশুত্বামি দূরীভূত করে তার ভেতরে মনুষ্যত্ববোধ জাগ্রত করে মানুষ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে, সহযোগিতার ইচ্ছায় মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ মানুষের সাথে মনুষ্যত্ব প্রকাশ করে নিজেকে মনুষ্যত্ব সম্পন্ন মানুষ রূপে, আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি রূপে প্রকাশ করতে পারে। মানুষই চাইলে পারে। আত্মতৃপ্তি অনেক বড় মাপের একটা গ্রহ। এই আত্মতৃপ্তি যার মধ্যে থাকে না, সে কখনো মানসিক শান্তি পায় না। সে নিজেও মানসিক শান্তি পায় না, অন্য কাউকে মানসিক শান্তি দিতে পারে না, অন্য কাউকেও সে শান্তি দিতে পারে না। সে সবসময় অস্থিরতায় ভোগে, সবসময় মানসিক চাপের মধ্যে ভোগে। কারণ যার মধ্যে আত্মতৃপ্তি নেই, সে সবসময় বিচলিত থাকে। আমার এটা চাই, আমার ওটা চাই, আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, ওর মতোটা লাগবে, এর মতোটা লাগবে। তার মধ্যে বিভিন্ন চাহিদার কোনো শেষ থাকবে না। একটার পর একটা তার মনের মধ্যে চাহিদা শুধু ঘুরপাক খেতে থাকে। সে কখনো মানসিক শান্তিতে থাকতে পারে না। সো সবসময় বলার অভ্যাস করে, আলহামদুলিল্লাহ, আমার যা আছে, আমার যতটুকুন আছে, আমি ভালো আছি। আত্মতৃপ্তি নামক গুণটা অর্জন করার চেষ্টা করুন। মানুষ চাইলেই নিজের চরিত্রে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে, মন মানসিকতা পরিবর্তন করতে পারে, সব ভালো গুণগুলো নিজের মধ্যে অবজার্ভ করতে পারে। লাগবে শুধু অনুশীলন, অভ্যাস। সো নিজেকে, নিজের যা আছে তাতে তৃপ্তি রাখার অভ্যাস করে তুলুন, যাতে করে আর কিছু হোক আর না হোক নিজে মানসিক শান্তিতে থাকতে পারবেন।